ফ্রিজ থেকে ছানাটা বের করে রাখি। এই দেখো বের করে রাখলাম। ছানা আছে এর মধ্যে 500 গ্রামের থেকে একটু বেশি। আমি এখন মেয়েকে দিতে যাচ্ছি কম্পিউটারে, আসার সময় নিয়ে আসবো দুধ বাজার থেকে। কি বানাবো সেটা এসে বলবো, চলো নাই দেরি হয়ে যাবে, 5টা বেজে গেল, মানে বাজতে চললো। আজ বিকাল থেকে ভিডিওটা চালু করলাম। মেয়েকে দিয়ে বাজার থেকে চলে এসেছি, এই দেখো দুধ নিয়ে। চলো এবার কী বানাবো তোমাদের বলছি। দুধ ছানা দুটোই একটু হালকা গরম হোক, কারণ ফ্রিজে ছিল, দুটোই প্রচণ্ড ঠান্ডা, মানে আগুনে দেওয়া যাবে না বলে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে জাল দিতে নেই, তাই রেখে দিলাম আধা ঘন্টা মতন ঠান্ডা হোক, মানে গরম হোক, ঠান্ডাটা গরম হোক হালকা, রেখে দিলাম পাশাপাশি। এবার আমায় দেখতে হবে ফ্রিজে সুজি আছে নাকি। হ্যাঁ আছে, এই যে ভাগ্যিস কিনে আনিনি। আমি ভাবছিলাম বাড়িতে সুজি আছে কি নেই, এখন ভাবছিলাম সুজি নিয়ে আসি, কিন্তু আমরা সুজি খাই না, নিয়ে এসে শুধু শুধু নষ্ট হবে। কেক বানানোর জন্য একটু একটু সুজি লাগে, আর যেটুকু না লাগে সেটুকু ফ্রিজে রেখে দিই। ভাগ্যিস কিনে আনিনি, তাহলে নষ্ট হতো। এখন তো বেশি কেক খাওয়া হয় না। আমার বরের হঠাৎ মনে হয়েছে ছানার কেক খাবে, তাই করে দিতে হবে। এটার মধ্যে নিয়েছি চিনি, যে যেরকম মিষ্টি খাবে সেরকম নেবে, খাবার সোডা, বেকিং সোডা, আর নিয়েছি একটুখানি সামান্য লবণ, আর এখান থেকে নেব একটু সুজি। এই মুটকিটার 2.5 মুটকি সুজি নিয়েছি, এই যে এখানে। সবগুলো জিনিস এর মধ্যে দিয়ে এবার ভালো করে মেখে নেব, আর এখান থেকে একটু দুধ দেব। এই দেখো মেখে রেখে দিলাম ঢেকে আধা ঘন্টার জন্যে। সারা বাজার খুঁজলাম এলাচের গুঁড়ো আছে নাকি, কোথাও এলাচের গুঁড়ো পেলাম না। এখন আমার শিলনোড়ায় বাটতে হবে, কারণ 4-5টা এলাচ তো আর মিক্সচারে হবে না। এখন বেটে নেবো এলাচটা। চলো, আর বাটাটা দেখালাম না, বলে দিলাম সের জন্যে। এই দেখো 4-5টা এলাচ বেটে নিয়েছি, কিছুটা এর মধ্যে দিয়ে দেবো, আর কিছুটা যে ক্ষীর বানাবো তার জন্য রাখবো। ক্ষীর বলে না মালাই বলে আমি জানি না, যাই হোক বানাবো, সেটা তোমাদের দেখাবো। তার জন্য তো গুঁড়ো দুধ আনিনি, শুধু লিকুইড দুধ এনেছি। এখন আবার মেয়েকে আনতে যাবো কম্পিউটারে, তখন নিয়ে আসবো গুঁড়ো দুধ। তাহলে এখন মালাইটা হয়ে যেত, বলো। এখনও 10 মিনিট টাইম ছিল, কিছু করার নেই, এসেই করব। দুধও নিয়ে আসবো, এসে করব। মেয়েকে নিয়ে আসলাম, আসার পর আবার ছোট মেয়েকে প্রাইভেটে দিয়ে আসলাম। এই দেখো সন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্নাঘরে, এবার বাকি কাজটুক করে ফেলি। দেখো সাদা তেল দিয়ে দিয়েছি বাটিতে, ভালো করে মাখিয়ে নেব সারা বাটিটাতে। আর আমার কাছে কেক বানানোর কোনো পেপার নেই, তাই আমি আমার মেয়েদের খাতা নিয়ে আসি, দিস্তা খাতা। আগে বানিয়েছিলাম, কিছুটা কেটে নিয়েছি, আর এখান থেকে কিছুটা কেটে দিয়ে দেব। এই দেখো কাগজটা দিয়ে দিয়েছি। এবার এটা এর মধ্যে ঢেলে দেবো, আর গুঁড়ো দুধটাও, এই গুঁড়ো দুধটা এর মধ্যে একটু দেব। এই দেখো গুঁড়ো দুধ দিয়েছি, এবার একটু মাখিয়ে নেব ভালো করে। এবার এটাকে আমি মাইক্রো ওভেনে ঢুকিয়ে দেবো। চলো, ভালো করে রেখে দিলাম। আমি দেব প্রথমে 20 মিনিট, 20 মিনিট পর নামিয়ে তারপরে আবার হয়েছে নাকি দেখে তারপরে আবার দেব। চালিয়ে দিলাম। এবার বানাবো মালাই। চলো মালাইটা বানিয়ে নিই। দেখো দুধটা গরম হতে বসিয়ে দিয়েছি, দুধটা একটু ফুটুক, তারপরে এর মধ্যে যা যা জিনিস দেওয়ার দিয়ে দেবো। এ দেখো দুধটা ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি, বেশি দেব না, কারণ ওই কেকের মধ্যে চিনি দেওয়া আছে। এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ, এবার দিয়ে দেবো সেই বেটে রাখা এলাচটা। এখন বাজে 7টা 22, এতক্ষণে হলো। এই দেখো হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এবার খুলে দেখি এটার অবস্থা কি। চলো দেখি কেকটা হয়েছে নাকি। হয়ে গেছে, এই দেখো ঢুকে যাচ্ছে, মানে কি এটার গায়ে আর লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হোক, তারপরে মালাইটা দেব। দেখবে কি নরম, এই দেখো পন্সের মতন তুলতুল 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 করছে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিস? আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। এখন বাজে 7টা, উঠে গেছে তখন 5টা। ওর কাছে 5টা 6:30
6:30টারও আগে উঠেছে, 6:15 উঠেছে। শুভ সকাল বন্ধুরা। কারণ কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, কারেন্ট চলে গেছিলো। চলো কেকটার কী অবস্থা তোমাদের দেখাই। ফ্রিজে আছে, ফ্রিজ থেকেই দেখাবো। ঘর মুছছিলাম, ঘরের অবস্থা খুবই খারাপ, এঁঠো পড়ে রয়েছে। এই দেখো ফ্রিজে রেখে দিয়েছি কেকটা মালাইটা দিয়ে। কীরকম খেতে হয়েছে বলতে পারলাম না, কারণ এখনও খাইনি। গরম গরম খেতে ভালোও লাগে না। ওটা ফ্রিজে রেখে মালাইটা দিয়ে ও একটু ভিডিও করতে দেয় না জানো, মানে যখনই ক্যামেরাটা চালু করবো যত রকমের কথা ওর মনে পড়ে। কীরকম খেতে হয়েছে বলতে পারলাম না, কারণ এখনও খাইনি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।